হ্যালো, গুড মর্নিং। ভালো আছেন তো? আজকে আমি আপনাদের মহাভারতের অর্জুন এবং কর্ণের একটা ভয়াবহ যুদ্ধের কথা বলবো। আপনারা সবাই জানেন যে অর্জুন এবং কর্ণ তারা দুজন দুই শিবিরে একটা ভীষণ প্রতিযোগিতামূলক মনোভাবের মধ্যে দিয়ে বড় হয়েছিল। সুতরাং তাদের যুদ্ধ যে একটা তীব্র যুদ্ধ হবেই সেটাই স্বাভাবিক। তা যাই হোক, একদিন যখন সম্মুখ স্তরে তাদের দুজন রথ মুখোমুখি হলো, তখন অর্জুন বাণ মেরে কর্ণের রথকে 20 থেকে 25 ফিট দূরে সরিয়ে দিয়েছিল। আর তার প্রত্যুত্তরে কর্ণ যে বাণটা মেরেছিল সেটা মাত্র 2 থেকে 3 ফুট দূরে সরে গেছিল। অথচ শ্রীকৃষ্ণ কর্ণের এই বাণ মারাকেই বেশি প্রশংসা করেছিল এবং কৃষ্ণ বলেছিল যে কর্ণের বাণই হচ্ছে বেশি শক্তিশালী। তখন অর্জুন কিছুটা অসন্তুষ্ট হয়ে কৃষ্ণকে বলেছিল, যেটা তুমি সখা কী করে বলছো? আমি যে বাণ মেরেছি সেই বাণে কর্ণের রথ 25 থেকে 30 ফুট দূরে সরে গেল, অথচ কর্ণ আমাকে যে বাণ মারল সেটা 2 থেকে 3 ফুট সরে গেল, অথচ তুমি বলছো যে তার বাণী বেশি শক্তিশালী। এটা কী করে হয়? তখন কৃষ্ণ বলল, দেখো, তুমি যে কর্ণের রথে বাণ মেরেছিলে এবং কর্ণ যে রথে বাণ মেরেছিল তোমার রথে, সেটা আলাদা। কারণ তোমার রথের যে পতাকা, সেই পতাকা হয়েই ছিল জয় হনুমানজির মতো বড় বীর। তোমার চাকাতে ছিল শশাঙ্ক, যে হচ্ছে কিং অফ স্নেক, এবং রথের চালক হিসেবে আমি ছিলাম। সুতরাং এইরকম তিনজন শক্তিশালী ব্যক্তিত্ব থাকার পরেও তার রথ যে তোমাকে অন্তত 2-3 ফুট হলেও সরিয়ে দিতে পেরেছে, এটাই যথেষ্ট। অথচ কর্ণের রথে একমাত্র কর্ণ ছিল, তাকে তুমি মাত্র 25 থেকে 30 ফুট দূরে সরিয়ে দিয়েছ। এতে অর্জুন সন্তুষ্ট হতে পারেনি, কারণ তার তো সবসময় ভেতরে ভেতরে একটা আলাদা গর্ব অনুভব করত। যাই হোক, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন অর্জুনকে কৃষ্ণ বলল যে আগে তুমি রথ থেকে নেব না, না সরি, আমার কি বলতে ভুল হয়েছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যে তুমি আগে রথ থেকে নামো, তারপর আমি নামবো। সরি, আমার বারবার এই জায়গাটাতে একটু বলতে ভুল হচ্ছে, আমাকে আপনারা ক্ষমা করবেন। তখন শ্রীকৃষ্ণ বলল যে তুমি আগে রথ থেকে নামো, তারপর আমি নামবো। এবং তখন অর্জুন রথ থেকে নেমে গেল, এবং তারপর যখন কৃষ্ণ রথ থেকে নামলো, তখন সাথে সাথে দেখা গেল যে অর্জুনের রথটা ভস্মীভূত হয়ে গেল। তখন অর্জুন বুঝতে পারল যে শ্রী কর্ণ যে বাণটা মেরেছিল সেই বাণে সাথে সাথেই এই রথ ভস্মীভূত হয়ে যাওয়ার কথা এবং তার জীবননাশ হওয়ার কথা। কিন্তু যেহেতু তার রথে শ্রীকৃষ্ণ বসেছিল বলেই এতক্ষণ ধরে তার রথে কিছু হয়নি, কিন্তু যেইমাত্র শ্রীকৃষ্ণ নেমে গেল তখনই তার রথ ভস্মীভূত হয়ে গেল। এবং অর্জুনের মধ্যে যে গর্ব ছিল, সেই গর্বটা যথেষ্ট পদদলিত হয়ে গেল। সেই কারণে এটা বলা হয়, ইফ ইউ এভার গেট সাকসেস ইন লাইফ,
don't be arrogant. The deeds are yours, but blessings are from Almighty. And don't underestimate someone due to circumstances. It is possible that what he is doing, even in his bad time, may be beyond their capacity. Don't judge people, but respect them. আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমি পরবর্তীকালে আবার এরকম গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।